কেরামতের বলা না তুই? সেই দিন ওর ল্যাংটা দেখছি তোরে, অনেক বড় হয়ে গেছিস না? মায়া চেয়ারম্যানের জিপ কাটবি, বাড়িতে থাকতে পারবি তো? উইটা ফালামো কিন্তু একদম। আরে চুপ থাকেন, আপনি নিজেই তো বাড়িতে থাকতে পারতেছেন না, আরেকজনকে কি বাড়ি ছাড়া করবেন? কি করবেন কম, সময় নেই হাতে। আমি তোরে কিছু করার জন্য আটকাইনি, আমি যাইতেছিলাম তোর প্রেমিকার বাপের কাছে কিছু কথা কইতে। যাই হোক, তোর সাথে দেখা হয়েছে, কয়ে দেই, তোরা আমারে পুলিশে ধরা দিতেছস না? পুলিশ আমারে ধরুক আর না ধরুক, তোদের একটারও কিন্তু আমি ছাড়বো না। একটা একটা করে সবগুলোরে গুলি করে মারার ব্যবস্থা মায়া চেয়ারম্যান করবে। এই কথা বলার জন্য আপনার কাকার কাছে যাইতে হবে? আমি আছি না? আর কাকা তো এগুলো সব জানে। আর আপনি যে কাজের থেকে কথা বেশি বলেন সেটাও সবাই জানে। আপনি যে সবাই ভয় দেখানোর চেষ্টা করতেছেন না, সমস্যাটা হলো আমরা এখন আপনার কথা ভয় পাই না। পাবি, ভয় পাবি, এমন ভয় পাবি যেই ভয় ওষুধ দিয়েও ছাড়ানো যাবে না। এই আপনার কইছি না আমি ভয় পাই না, যান বাড়ির দিকে যান, নাইলে কিন্তু মনে করেন যে ওই যে আপনার লোকের খুর দিয়া আপনার খেলার ভিতরে একটা পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? পরে কিন্তু কিছু কইতে পারবেন না। বেয়াদবি করলি না আবার আমার সাথে? খালি দেখিস তোর কি হাল করি আমি। ডরাইছি আপা, আসসালামু আলাইকুম। ডর দেয় তাই উচ্চা নিজেই ভয় পেয়ে গেছে। চল। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের। আচ্ছা, আমরা যে মায়া চেয়ারম্যানের যে জুতার মালাটা রেডি করছিলাম ওটার কি অবস্থা? আমরা কি আর জুতার মালা পরাবো না? বেটা মায়া চেয়ারম্যানের জুতার মালা পরাই লাভ টইবি কদি, হে নিজেই তো একটা জুতার মালা হয়ে গেছে, দামি কোনো জুতা না, সেরা জুতা না, কথা একেবারে খারাপ কথা, যে অবস্থায় পুরো সিরাজ জুতার অবস্থাই হয়ে গেছে গা। আচ্ছা হন, আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান? প্ল্যান হলে যে পুলিশে যদি আসলেই মায়া চেয়ারম্যানের সত্যি সত্যি ধরতে আয়, ধরিয়ে যে সময় লই যাইবে, আমরা এই সময় পুলিশের রিকোয়েস্ট করি, অনুরোধ করিয়া কম যে 10 মিনিটের লাগে মায়া চেয়ারম্যানের আমার কথা ছাড়িয়ে দেন। হ্যাঁ, দিলে দিলে কি হইবে? দিলে আমরা মায়া চেয়ারম্যান লই গ্রামে গ্রামে ঘুরমু আর সবাই পাউদরি মাপসামু যে আপনি এত বছর পাপ করছেন আর সবাই পাউদরি মাপসান। হ্যাঁ, মানুষকে এত সহজে আরে মাফ করবো না, মাফ করবে না, মানুষ তো কইবে যে আপনি যে অন্যায় করছেন, আমি যেটা পিছাস মহিলা আমরা মাফ করতে পারবো না। পুলিশকে হ্যারে আমগো হাতে ছাড়বো? আর যদি পুলিশের সামনে হ্যারে মাপ টাপ চাওয়াই, এটা আইন নিজের হাতে নেওয়া হইব না? না, এটা ঠিক কথা কইছো, কিন্তু আমরা চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না, আমরা অনুরোধ করবো। এবার যদি আমার কথা না হয়, আমরা দরকারে আদন্ত লোকদের দিয়ে কমু। হ্যাঁ, তাহলে একটা কিছু হইতে পারে। আচ্ছা জায়গা না তো কথা কইলে আপনি ল মাসুদের ল। হ্যাঁ, চল। আয়। আমারে ধরবে? হ্যাঁ, আমারে ধরবে? এটা তো নইতে দিব না। হ্যাঁ, আমারে গ্রেপ্তার করবে, এটা তো নইতে দিব না, এটা তো মানবো না। আমার নামে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে, আমারে গ্রেপ্তার করে জেলে ঢুকাবে, এটা তুমি মানবো না। কি ব্যাপার, তোরা কথা কস না কেন? কথা কস না কেন তোরা? হ্যাঁ, কথা কস না কেন? সবাই বইয়া ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বাইর করে শাস মনে যে কি করবো পরবর্তী পদক্ষেপ। কি বুদ্ধি বের করবি? একটা কাজ করি আপা, আমরা পলাই। কি কস? পলাবি 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 তোরা? হ্যাঁ, মায়া চেয়ারম্যান পলাইবো, মায়া চেয়ারম্যান পলাইবো? মায়া চেয়ারম্যান পলায় না, মায়া চেয়ারম্যান পলায় না। বুদ্ধি বের করতে হবে যাতে আমারে অ্যারেস্ট করতে না পারে, কিন্তু আমি পলামু না, আমি পলামু না, পলামু না। শরীর লাগছে, গাম দেয় কোনো কোনো। তোমার কোনো মাঝির নাম্বার আছে? তোমার খুঁড়ে যাইলে নাম্বার আছে? খুঁটো জানলে না, ভালো যে ট্রলার মাছ ধরা, ট্রলারের কোনো মাঝির নাম্বার সংগ্রহ করিয়ে ফোন দাও, একটা ট্রলার আনো। হ্যাঁ, আবুল কোম্পানির নাম্বার আছে। আরে ফোন দিয়ে ট্রলার আনো, ট্রলারে উঠছে একদিকে যাই আমরা। আবার থুইয়া আফাইয়ে পারবেন একদিকে যাইতে পয়সা আছে, আমরা ট্রলার লইয়ে যাম। তো বরিশাল যাইতে আফর দিয়া না, আবার থুইয়া যাওয়াটা ঠিক হইব না বেড়া। এবার দেখ দিয়ে সামনে কেটা। এই শোনো, কি সমস্যা? তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, যাও। অবাক হয়ে আছো কেন? আর তাকায় থাকার কি আছে, যাও এক কাপ চা নিয়ে আসো। তুমি কারে কি কইতাছো তুমি জানো? আরে বাবা, আমি তো তোমারে চিনি, তুমি তো এলাকারই পোলা। হ্যাঁ, আমি তোমার দেখছি না মনে করছো? তুমি এলাকার পোলা পানের লগে এদিক সেদিক বনে বাজারে ঘুরে বেড়াও। শুনো, বনে বাজারে ঘুরা তো লাভ নাই, কাজ করে খাইতে হইব। এক কাপ চা নিয়ে আসো, আমি তোমার বকশিস দিব না 5 টাকা। যাও এক কাপ চা নিয়ে আসো, যাও। আচ্ছা ভাই, আপনি একটু কষ্ট করে দাঁড়ান, আমি যাইয়া চাটা খালি নিয়ে আসি। আচ্ছা, তোমাদের এখানে আর কি পাওয়া যায়? ওই আমাদের এলাকায় মজু নামে একটা প্রাণী আছে যে একটা চার দোকান চালায়। হের দোকানে বিস্কুট, কেক
আরো অনেক কিছু আছে। আপনি কি কি খাইবেন ভাই আমার একটু কষ্ট করে কোন। আরে ধুর আমি কি পোলাপান নাকি যে বিস্কিট কলা খামু? হ্যাঁ, পারলে তুমি চার সাথে এক প্যাকেট দামি সিগারেট নিয়ে আইসো, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি কষ্ট করে একটু সামনে দাঁড়ান, আমি যামু আর আম আপনারা চা সিগারেট আর যা জানা লাগে দেই আনতাছি। হ্যাঁ Good. ঠিক আছে। আচ্ছা টাকা পয়সা লাগবে নাকি? সি সি ভাইয়া টাকা পয়সা লাগবে গেলিয়া আপনারা আমি চা বিস্কুট খাওয়ামু, এটা তো আমার সৌভাগ্য। আপনি একটু খারান, আপনারা চা সিগারেট আর দেখি কি কি পাওয়া যায় সব আনতাছি। হ্যাঁ আপনি একটু কষ্ট করে খারান ভাই, আমি আইতাছি। আরে তোরে আমি যতটা বিয়াদব মনে করছিলাম তুই কিন্তু এতটা বিয়াদব না, তুই আসলেই ভালো আছিস, ঠিক আছে? ভদ্র পোলা তুই একটা। তোর এলাকায় কিছু বিয়াদব পোলাপান আছে, তারা আমার বসের খুঁড়টা নিয়ে গেছে। তুই চাটা নিয়ে আয়, এই খুর বিষয়ক তোর সাথে আমার একটা শর্টকাট মিটিং হইবে, ঠিক আছে? আমি চা নিয়ে আসতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, সকাল সকাল একটা মুরগি বানাইলাম। উস্তাদ যে কি করে এই সব পোলাপান রে মুরগি বানাইতে হয়। হ্যাঁ, এরকম কত পোলাপান মুরগি বানাইলাম, শেষে নামই হয়ে গেল মুরগি জসিম। শোন, ফার্ম গেট, তারপরে হইতেছে বাংলা মোটর, কারণ বাজার, এই তিনটা কিন্তু তুই তুই বলে স্যার সিগারেট খাবি, তোর লেগে চা সিগারেট আনছি আর দর পিডিয়া। এই হালা তুই আমার চা অর্ডার দে, সিগারেট আনতে অর্ডার দে। হ্যাঁ ভাই 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 আমার মাফ করো ভাই। তোর কি তোর মাপের মেরি, তোর মাপের মেরি তুই আর ধরতে পারলি না কি লেগে? আরে ধরছিলাম বাইক মাছের মতো গেছে গা। পারোটা কোন কসু রে পারো, ওর মাথাটা পোলার তুই ধরে রাখতে পারো না কি লেগে? খাও খারা দিদি খাইয়ে বেড়া মোড়াই থাও, পারো না কিছু বেড়া। এত বড় সাহস তোর সার বিরিয়ানি আনতে কয়, সবগুলোর পিড়ি ভাড়াইলাম। আর ভাই একটা কথা শুন, আমার একটা কথা শুনেন ভাই। এই, বিরক্ত করিস না তো যা। ভাই প্লিজ ভাই, আপনি আমার খুঁটটা দিয়ে দেন ভাই। তোর খুঁটটা পানির ভিতরে ফালাই দিছি। হ্যাঁ, এটা কি কয়? কিরে বিলাইল্লা, এইভাবে তাকে আসস কেন? অনেক রাগ উঠতেছে, আমার মারবি? মার। এইটা আপনি কি কইলেন ভাই? আপনি আমার খুঁটটা হালাইছেন কেলাম। আমার এখন কি হইব ভাই? ওইটা দিয়ে আমি পেট চালাই, আপনি কেন হালাইলেন? হায় হায়, তুই কান্দস? তুই না নেতা হবি, নেতারা কি কান্দে নাকি? হ্যাঁ ঠিক আছে, তোর কুড়া আছে ফালাই নেই, রেখে দিছি আমার কাছে। তাহলে মিশা কথা কইলেন খেলা, দেন আমার খুঁটটা দিয়ে দেন ভাই। খুঁটটা দিব মানে? এই খুনিয়া কি রাস্তাঘাটে হাঁটি রে? হ্যাঁ কুর বাড়িতে আছে, পরে দিব, যা বিকাল আসিস। ভাই এখনই দিয়ে দেন আমার খুঁটটা দিয়ে। এই বেটা তুই তো মনে বেশি বুঝতেছস। হ্যাঁ তোরা কইছি না তোর খুর বিকালবেলা দিয়ে দিমু, যদি বেশি যন্ত্রণা করছস না সত্যি সত্যি খুর কিন্তু পানিতে ফালাই। না 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 থাক, আমি কোনো যন্ত্রণা করুম না, আমি বিকেলে যে আনুম না জান। সেইটা তো ঠিক আছে, কিন্তু আমি তো আছি টেনশনে। তোরে খুর দিলে তুই যদি আবার গ্রামের পোলাপাইনটা পোষাইতে যাস, আর সেই খবর যদি আমার কানে আসে, তোরে কিন্তু এবার আমি একদম খায়া ফেলাম। না ভাই, আমি আর কারোর পোজ দিয়া যাবো না। ওই কি ভাই, ওইটা দিয়ে আমি পেট চালাই ভাই। আর আমি একটা মাস্তান মানুষ, আমার কাছে যদি কাউরে পোজ দেই না দেই, আমার কাছে যদি মালটা না থাকে তাহলে ইজ্জত থাকে না ভাই, প্লিজ। তখন মতন মাল যে মায়ের কই থেকে পাইছে একমাত্র আল্লাহ কইতে পারবে। তোরা তার আশেপাশে থাকস না, এর জন্যই তার আজকে এই অবস্থা। ছাগল করে ছাগল। বস, আপনার ছাগল কে গেল? কইতে দে, আগে খুঁটটা লইয়া লই, তারপর পিঠের মধ্যে পোষ মানে। এবারে মতি চেয়ারম্যান আবার কথা ডাইস দিস তো ভালো লাগতেছে না, আমার মনে হয় কি আর মাথা টাথা খারাপ হয়ে গেছে। হাই, একটা মানুষ এত বছর ধরে চেয়ারম্যানই ক্ষমতা নিয়ে বসবাস করতেছে, হঠাৎ করে তার ক্ষমতা নাই, বিপদে পড়ছে, তার কথাবার্তার ডাইস তো একটু উল্টাপাল্টা হইব, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় কি জানো, আমার মনে হয় হ্যারিয়ান পাবনা পাড়াই দেওয়া উচিত। পাবনা কি? পাগলা গারত ওই পাগলা গারতে যদি আর মাস 3 রাখা যায়, তাহলে হে মোটামুটি কথাবার্তার সাইজ মিজ ভালো হয়েছে এবং সুস্থ হয়েছে। হাই সুজন, তুই আমার চেয়ারম্যান আপারে পাগল কইলি? আমি এখন যাইতেছি গিয়া চেয়ারম্যান আপারে গিয়া কমু যে সুজন আপা আপনার পাগল কইছে। তারপরে আদিকে পাগল হয়ে গেছো নাকি? বাট এটা 2 ভাই মিলে একটা কথা কইছে, আর মাথা খারাপ টেনশনে একটু নিজের মানে সিলমুট করালে কথাটা কইছি, এটা আফারদার যাই গুরু গাড়ি না দৌড়ে কর কি আছে? তুই দুনিয়ায় আর কিছু পাইলি না, তুই আমার চেয়ারম্যান আপারে লইয়া ফান করস। আরে মূর্খ, সে আমাদের মুরব্বী, বটবৃক্ষ, তারে নিয়ে ফান করা যায় না। কি করবো ক বেড়া, মাথায় কাম করে না, যেদিকে চাই সেদিকেই দুর্যোগের ঘনঘটা। ছোটকালে নবাব সিরাজউদ্দৌলার একটা যাত্রা দেখছিলাম, এই যাত্রার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা একটা ডায়লগ দিয়েছিলে, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কি দিবি আশা কি দিবি ভরসা। হেই বেটা থাম, তোর এই নাটক বন্ধ কর, যত সব ফালতু কথাবার্তা, চুপ কর। বেটা কইতেই তো দিলি না পুরো তোমার
কি করমু ক টেনশনের মধ্যে আর মাথায় কোনো কাম করে না, একটু টেনশন কমানোর চেষ্টা করতেছি ফান করিয়া। হাট বেড়া ফালতু, যত সব ফালতু কথাবার্তা। জাহান্নামের চৌরাস্তায় না যাবেই তো যেমনি মন চায় যা। আমার ভাই সুমন এই কথা হনে না, আর তুই তো মতি কাইল গো। আপার মেজাজ কি অনেক খারাপ? তোমার সামনে থেকে যা যা। এই ওনার ডাক দে, যা বলে আমি কথা বলবো। এই বেড়ে এই ফোন নে দিগা আও। এই ভদ্রভাবে ডাক দে, নাইলে আমু না। ভালোভাবেই তো ডাকলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভদ্র ভিক্ষুক মহিলা, দয়া করে একটু এদিকে আসবেন। কইলাম না ভদ্রভাবে ডাক দে, চাচি কয়ে ডাক দে। জি চাচি আম্মা, আসেন আসেন আসেন। তুই এক কাজ কর, বিল্লালে ডাই কান, বল আমি কথা বলবো, যা। ঠিক আছে। চলে আমারে ডাকছেন কেন চেয়ারম্যান সাহেব? আমারে তো সেদিন করে টাকাও দিলেন না। আমি আপনার বাড়িতে কাম করুম না, এটা কইয়া দিলাম। আমার বাড়িতে কাজ করার জন্য ডাকি নেই, এমনিতেই কথা বলার জন্য ডাকছি। কি কথা? আচ্ছা, আপনি এই যে মানে স্বামী ছাড়া সন্তান ছাড়া থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, স্বামী ছাড়া সন্তান ছাড়া থাকতে কষ্ট হয়। মায়া মানুষ হয়ে জন্মাইছি, স্বামী সন্তান ছাড়া তো থাকতে কষ্ট হইবই। মেয়ে মানুষ হইলে যে স্বামী লাগে সন্তান লাগে, মানে এইটা কেন, মানে এটার কোনো জবাব আছে আপনার কাছে? আছে, মায়া মানুষ হইল মায়ের জাত। যে কোনো জীবজন্তুরই মায়া মানুষের সংসার লাগে, সন্তান লাগে, কারণ এক সময় এই সন্তান সংসারের সুখ দেয়। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যান, আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। তোমার একটা কথা কই। কি কথা? শোনো, তুমি এইসব রাজনীতি বাদ দিয়া একটা বিয়া করো, সংসারী হও। বিয়ার শাদী তো করলা না, এক সময় শরীরে শক্তি থাকবো না, তখন সংসার থাকলে সন্তান থাকলে বড় ভালো লাগবো, শান্তি লাগবো। আপনি তো স্বামী সংসার সন্তান সব ছাড়াই আছেন, আপনি তো ভালোই আছেন নাকি খারাপ আছেন? আমি ভিক্ষুক মানুষ, আমার জীবন আর তোমার জীবন এক না। আমি ভালো থাকলে কইতে পারি ভালো আছি, খারাপ থাকলে কইতে পারি খারাপ আছি, কিন্তু তুমি মায়া চেয়ারম্যান, তুমি কইতে পারো না। আমার যে বিয়ে করবে সেই যোগ্য পাত্র কই? আছে, তুমি বিয়া করতে চাইলে যোগ্য পাত্র পাওয়া যাবে। এবার মাসুদরে দেখছো? না আমি করতে জানি না। এই পোলার লই আমি একটা ঝামেলার মধ্যে আছি, বুঝছো? কি একটা প্রেম করে, হারাই তো মাইয়েরে ফোন দেয়, ফোনটা ধরে না, ফোনটায় বন্ধ, আবার ফোন দেবে, বারবার খালি ফোন দিতেই থাকে। মাঝে মাঝে মনটা চাই কি জানো, রাগের চোর আর ফোনটা ভাঙকে আবার কটকটি খাই। আরে বাবা রে, কটকটি খাই? তুই প্রেমের মামা বুঝো, জীবনে প্রেম করছস, আর তোর দিয়ে তো জীবনে প্রেম হইবও না। আচ্ছা যাই হোক, মাসুদ যে গুন্ডা পান্ডাতে ওই যে খুঁটটা রাখছিল দেখছিলি? না দেখছি, আমি মাসুদের কইছি যে খুঁটটা পছন্দ হয়েছে, ওটার ফেরত দেওয়া লাগবে না। আমিও মনে মনে ওটাই চাই, যাতে খুঁটটা ফেরত না। না দেওয়াই ভালো ওটা। কিরে চেয়ারম্যানের চামচা, কই যাও? খুব তো বড় বড় কথা কস। চেয়ারম্যানের চামচা কি আমি একলাই? তুই কি কোনোদিন চামচামি করস নাই? চামচা আসিলি না? না ঠিক আছে, একসময় আসলাম, আমার জীবনের ওইটাই সবচেয়ে বড় ভুল। এই ভুলটা ছাড়া আমার জীবনে আর কোনো ভুল নাই। ভুল না সঠিক সেটা কোনো একদিন তুই বুঝবি, আর যেদিন বুঝবি সেদিন সময় থাকবো না, সেদিন শুধু কপাল চাপড়াবি আর কানবি। ওরে বাবা রে বাবা, ওরে ভালোবাসা নেত্রীর লাগিয়া এত ভালোবাসা পাও কমিয়ায়? ওই মাথারির ক্ষমতা কাছে চললে বেড়া, এবার হেল লাগে তো ভালোবাসা উতলেই ওঠে, লজ্জা শরম করে না কিছু? ক্ষমতা যেমন মানুষের চিরকাল থাকে না, এটা যেমন সত্য, আবার রাজনীতিও মানুষ চিরকালের জন্য ছাইড়া দেয় না। একদিন আবার রাজনীতিতে ফিরে আইব, ক্ষমতাও একদিন হাতে আইব। এখন নাইলে মানুষ তার বিপক্ষে চলে গেছে, সেই দিন আবার এই গ্রামের সকল মানুষ তার পক্ষে থাকবো। ওরকম বক্য কথা অনেক শুনছি, যেদিন এই ঘটনা ঘটবো আমার হাতে তলে চুল গজাইব, মিলাই লইস। ও কি তুই ভালো মজার কথা কইতে পারো ভাই। আমি আরো অনেক মজার কথা কইতে পারি, কিন্তু সবসময় কই না, হঠাৎ কই। এই আনিস, এই বেশি চালাক হয়ে গেছো গা না? খারাও, তোমার তেলটা আমি মজামু, খালি আপার ক্ষমতাটা একদিন ফিরা হোক আবার। দর্দি আর রাখলে কেন দি দর্দি খারা খারা কি রে, ধরতে আর না কি লিখে তুই? আরে আরে আমি তো ধরতে গেছিলাম, তো পলাইলো। আয় ওরে ধরি। থাক, লাগবে না, আর ধরা লাগবে না, ও ডরাইছে হইতে হইবে। যাই হোক, আমি যে দেই মাসুদ কমবে, তুই তোর কাম কর, গেলাম আমি। চলে সবাই হয় না তবু ক্লান্তি,
হিংসা বিদ্বেষ অহংকারী, এই হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায়। কিরে তুই দৌড়াস কে? তুই দৌড়াও হেইতে। হ্যাঁ মূর্খের বাচ্চা, তোর কি আমি হুদুদি মূর্খ কই? তুই আগে আমার জিগাবি না আমি কি লেগে দৌড়াই? আরে বাবা এটা জিজ্ঞানের কি আছে, তুই আর আমি একই দলের লোক, তুই দৌড়াইতেছ আমি দৌড়াবো না? তুই একটা বিপদে পড়লে আমি তো লাড়ি লয়ে যদি যাবাই পড়িটা পড়া লাগে না? ঠিক আছে আয় আমার লগে। কমনে আরে ভাই তোর চাস্তো ভাই আমার এই মাত্র ধাওয়া দিছে, অন লাডি লুডি লইয়া আর একটু পিডাবি, একটু প্রতিশোধ লন লাগবো না? কও কি আসলেই দাওয়াত আছে? তাইলে আমি দৌড়ে আইলাম কি লেগা? আচ্ছা যাই হোক, আর মাথা ঠান্ডার। আবার সুমিনের মাথা একটু এমনি খারাপ, ও একটু ডেঞ্জারাস পোলা, আবার দেখা গেছে গেলে কারণ উল্টো ধরে বানায়, ওর লগে ভেজালে যাইয়ে নতুন করে কোনো লাভ না। হের চাইলো আমরা যে দৌড় ফেলাম হে একটা দৌড় দিল। তুই তো এটাই পারবি। আমি তো ভাবছিলাম যে তুই একটু মর্দা সর্দা আর গল্প মল্প মারস, মানুষের লাডি লুডি লইয়া পিডাস, এর লেগে তোরে কইলাম লজ্জার কথাটা, তুই গিয়া প্রতিশোধ লবি, কিন্তু না তুই তো একদম পুরা ভেটকাই দিছস। হ্যাঁ আচ্ছা যাও, কারণ বাদ দে, মনে হয় বাড়ির গেছে, অনেক সময় হয়েছে আর আইবো না মনে হয়। না না মতিরা তুমি কইলি হইবে না, সুমিন আমার স্বাস্থ্য ভাই তোমার লাগে অন্যায় করছে, বেদবি করছে, এর বিচার আমি কর্মই আমার লাগে। চাওয়াবাজি আর করিস না রে সুজন, চাওয়াবাজি আমি বহুত শুনছি তোর, তখন মতো ওই চাওয়াবাজ দেখে আমি মতি বড় হইছি। চাওয়াবাজ ফাউল পোলাবান কোনানকার। তোরে যে সুমিন্যা কিল্লিকে পিডাইলেন আমি এইটা বুঝলাম না, আর মনসা একটা লাড়ি লই তোর ঝোলার পিডের কলজের ঠান্ডা করি আউল ফৌজনি কমবে। মন কি যে চাইছে বলো, যাকে দেখছি লাগছে ভালো, মন কেন বাধা। ভাই শুনুন তো, আপনার কাছে লাইটার হবে? তুই কি এটা? আপনার কাছে একটা লাইটার চাইছি, তাই কি বাপ দাদার পরিচয় বলতে হবে নাকি? আপনি তুই এখানে কের বাড়ি আইছো? এই কথাবার্তা সাবধানে বলবেন, আপনি আমাকে চিনেনই না। মায়া চেয়ারম্যানকে চিনেন? মায়া চেয়ারম্যানের বাড়িতে এসেছি আমি। ওরে তুমি কে রে কিছি না? তুই আমার মায়া চেয়ারম্যান শিখাই, তোর তো পিড়েই হইলেও লাগে। এই কথাবার্তা একদম সাবধানে বলবেন বলছি। হ্যাঁ মামুর বুটা কি পেয়েছেন আপনি? খারাপ ব্যবহার করছেন কেন? আমার উস্তাদকে চিনেন? আমার উস্তাদ খুর নিয়ে ঘুরে, আমরা খুর পার্টি করি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, এই হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে।